ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে আলু দিয়ে ক্রিস্পি দুটো স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটা বিকেলে চায়ের সঙ্গে যেমনি খেতে মজাদার, তেমনি আপনার বাচ্চার টিফিন হিসেবে এটা কিন্তু খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। খুবই মজাদারভাবে আমরা চায়ের সঙ্গে এটা বিকেলে পরিবেশন করব। আর এটা বানানো কতটা সহজ চলুন দেখে আসি। পারফেক্টলি পুরো ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের আইটেমগুলো আমার মতোই সুন্দর হবে। ফার্স্ট এখানে দেখুন যে আমি কিছুটা আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর কিছুটা আলু বড় সাইজের আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো আপনারা আপনাদের ধারালো ছুরি দিয়েও কাটতে পারবেন, আবার বটি দিয়েও কাটতে পারবেন। এই যে চিকন আলুগুলো, এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে একটা সাইডে রেখে দেব। আর এই স্লাইস আলুগুলোকে আমি জাস্ট একটু ভাপিয়ে নেব। আর সেজন্য দেখুন যে কড়াইয়ে আমি কিছুটা পানি উঠিয়ে দিয়েছি। আর পানিটা যখন একদম সুন্দর বলক চলে আসবে, তখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই যে আলুগুলো রয়েছে এই আলুগুলো দিয়ে দেব। আর এগুলোকে আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট যেটাকে বলে ভাপিয়ে নেওয়া, ঠিক সেভাবেই নেব। দেখুন আলুগুলোকে এমনভাবে ভাপিয়ে নিয়েছি যে আমার আঙুলগুলো এখানে ঢুকে যাচ্ছে। আর এই যে আলুগুলো, এগুলো থেকে অনেকটা পানি বেরিয়েছিল, সেটাকে আমি চিপে সেই পানিগুলো ফেলে দিয়ে একেবারে ঝরঝরা করে নিয়েছি। এখন এগুলোকে আমার একেবারে পুরোপুরি তৈরি করে নিতে হবে ভাজার জন্য। আমি দুটো স্লাইস ব্রেড দেখুন যেভাবে খুবই সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে যেমন ক্রিস্পি হবে ততটা ক্রিস্পি কিন্তু হবে না। আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু আগে লবণ দিয়েছিলাম, তাই আবার আমি হাফ চা চামচেরও কম পরিমাণ লবণ দিলাম। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরেটা অবশ্যই কিন্তু ভেজে গুঁড়ো করতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দেখুন যে ধনিয়া পাতা কুচি দিয়েছি। কেউ যদি ধনিয়া পাতার গন্ধটা সহ্য করতে না পারেন, তবে অবশ্যই কিন্তু এটা স্কিপ করে যাবেন। এখন ভালো করে আলতো হাতে আমি এটাকে মেখে নেব। আর এটাকে মেখে নিয়ে আমি একটা সাইডে রেখে দিয়ে আমার যে আরেকটা আলুর যে প্রিপারেশন রয়েছে সেটা করে নেব। 1 কাপ পরিমাণ বেসন আমি এখানে দিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/4 টিস্পুন পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ এখানে জিরের গুঁড়ো দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখবেন যে অনেকটা বেশি ক্রিস্পি হবে। এখন এখানে আমি খুবই অল্প পরিমাণ, মানে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে করে এটা খুব সুন্দর ফুলকো হয়। এখন ফার্স্ট এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একবারে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে এই গোলাটায় দলা হয়ে যাবে, আর অনেকটা বেশি পরিমাণ পানি দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যাবে। তাই অবশ্যই মনে রাখতে হবে যে ধীরে ধীরে পানিটাকে মিলাতে হবে। আমি আবার 1/4 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি, আর ভালো করে এটাকে গুলে নিতে হবে এবং এটাকেও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। চুলায় দেখুন যে একটা কড়াইয়ে আমি তেল গরমে উঠিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই এমন গরম হতে হবে যে গরমের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে পাকোড়াটা সেটা পুড়ে যাবে না। তার মানে এটা একেবারে কুসুম কুসুম গরম হতে হবে। এখন পাতলা করে পাকোড়ার যে সাইজ করে আমরা পাকোড়া ভাজি, ঠিক তেমন করেই আলুগুলোকে পাকোড়া হিসেবে এখানে দিয়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন যে এই অবস্থায় চুলার জালটা একটু বাড়ানো থাকবে, তবে যখন আমরা একটা পাশ উল্টিয়ে দেব তারপরে কিন্তু চুলার জালটা আমাদের একেবারে কমিয়ে দিতে হবে এবং ঠিক এরকম লাল ক্রিস্পি করে আমাদেরকে ভেজে নিতে হবে। এখন এটা তুলে নিয়ে আমরা আমাদের যে আরও একটা আইটেম রয়েছে সেটাকে ভেজে নেব। এই অবস্থায় আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ভাজার আগে চামচ দিয়ে একটু গুলিয়ে নিতে হবে। আর ফার্স্ট অবস্থায় তেলটাকে আমাদের সুন্দর গরম রাখতে হবে, যাতে করে আমরা যখন ব্যাটারে ডুবিয়ে এই যে আলুটা ছেড়ে দেব
তাহলে কিন্তু আলুটা দেখবেন যে ফুলে উঠবে। আর যদি তেলটা ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু আমাদের এই পাকোড়াটা ফুলবে না। এটা সব সময় মনে রাখতে হবে। মানে ফার্স্ট অবস্থায় তেলটা খুবই গরম থাকতে হবে এবং একটা পাশ যখন আমরা উল্টিয়ে দেব তখন আমাদের জালটা কমিয়ে দিতে হবে। দেখুন এরকম এক পাশ যখন লাল হয়ে যাবে তখন এটাকে আমরা উল্টিয়ে দেব এবং চুলার জালটাকে একেবারে মাঝারি লোয়ের চেয়েও কমিয়ে দিয়ে এটাকে লাল করে আমরা ভেজে তুলব। এবং এই যে ভাজার একটা সিস্টেম, এই সিস্টেমগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের পাকোড়াগুলো এরকম সুন্দর লাল লাল হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন। তাহলে দেখবেন যে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন।